20 বছর বয়স, যখন জীবনকে চেনার কথা, আগামীর স্বপ্ন বোনার কথা, তখন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির একটি ঘরে নিভে গেল এক উজ্জ্বল প্রদীপ। 20 বছরের চিকিৎসাবিদ্যা প্রত্যাশী ঋত্বিক মিশ্র আর নেই। তার 3 বছরের কঠোর পরিশ্রমের শেষ হল এক টুকরো ফাঁসিতে। কারণ কি কেবল একটি পরীক্ষা বাতিল, নাকি আমাদের পচে যাওয়া শিক্ষা ব্যবস্থা? গাঙ্গোত্রী নগরে ঋত্বিক মিশ্র গত 3 বছর ধরে দিনের পর দিন একটি লক্ষ্য নিয়ে লড়ে যাচ্ছিলেন, MBBS ডাক্তার হওয়া। আগের 2 বার ব্যর্থ হলেও এবার তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তার বাবা অনুপ মিশ্র জানিয়েছেন, 3 মে পরীক্ষার পর ঋত্বিক খুশি ছিলেন, নিশ্চিত ছিলেন যে এবার সরকারি কলেজে সুযোগ পাবেন। কিন্তু 12ই মে সব বদলে গেল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষা বাতিলের ঘোষণা দিল। ঋত্বিকের কাছে এটি কেবল পরীক্ষা বাতিল ছিল না, ছিল তার আত্মপরিচয়ের সংকট। পরিবারের দাবি, পরীক্ষা বাতিলের খবরে তিনি পুরোপুরি ভেঙে পড়েন এবং জীবনের চরম সিদ্ধান্তটি নিয়ে নেন। ঋত্বিক একা নন, দিল্লির আজাদপুরের 20 বছরের অংশিকাও একই পথে হাঁটলেন। গতবার মাত্র 4 নম্বরের জন্য ডাক্তার হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল তার। এবার আশার আলো দেখেছিলেন, কিন্তু পরীক্ষা বাতিলের সংবাদ তাকে চরম বিষণ্ণতায় ঠেলে যায়। এই 2টি মৃত্যু কি কেবল আত্মহত্যা, নাকি সিস্টেমের ব্যর্থতায় হওয়া খুন? মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, একে বলা হয় ফিজিওলজিক্যাল ক্র্যাশ। দীর্ঘ মাস বা বছর ধরে শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য শরীর ও মনকে তৈরি করে, পরীক্ষা বাতিলের মতো ঘটনা সেই মানসিক ভারসাম্য মুহূর্তেই তছনছ করে দেয়। তীব্র উদ্বেগ, প্যানিক অ্যাটাক এবং নিজেকে মূল্যহীন মনে করার প্রবণতা থেকেই শিক্ষার্থীরা এমন পথ বেছে নেয়। এই ঘটনা নিয়ে দেশ উত্তাল। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী একে সিস্টেম দ্বারা পরিকল্পিত হত্যা বলে অভিহিত করেছেন। অন্যদিকে প্রশাসন ঋত্বিকের মৃত্যুকে ব্যক্তিগত কারণ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। তবে প্রশ্ন থেকেই যায়, প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক দুর্নীতির দায় কার? লক্ষ লক্ষ শিক্ষার্থীর এই মানসিক যন্ত্রণার কি কোনো দাম নেই? 21শে জুন নিটের পুনর্পরীক্ষা, কিন্তু মনে রাখতে হবে, কোনো পরীক্ষাই জীবনের চেয়ে বড় নয়। আপনি যদি বা আপনার পরিচিত কেউ মানসিক চাপে থাকেন, তবে সাহায্য চান, কথা বলুন। টেলিমানুষ হেল্পলাইন নাম্বার 14416 আপনার জন্য সবসময় খোলা আছে।